ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখন বলেন এখানে লুল লিল কোন নিয়ম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআই, এখানে আর এই দুইটার মধ্যে কোন নিয়ম জানেন? হরকত র মোটা। আচ্ছা বলেন তো হরকতটা কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে। তাইলে আমরা এখানে আ বলবো। আ বলেন তো আ। আ। আচ্ছা, এরপরে হলো র। র এর উপর জবর বা পেশ হইলে ওই রটাকে কিভাবে পড়তে হয়? এখানে আ র, এই যে রটা এটা আমরা মোটা করে পড়বো আ র। কিন্তু এখানে আমরা সাধারণ মুসল্লি যারা আছি আমাদের দেশে, আমার কাছে মনে হয় যে 90% মুসলিমরা কোরআন কারিম পড়তে গেলে অথবা নামাজ পড়তে গেলে এই জায়গায় ভুল করে। কেন জানেন? অনেকে বলে আড়াইতাল্লা, আড়াইতাল্লা সূরা অথবা আড়াইতাল্লা দি বলে। আচ্ছা, এটা কি আড়াইতাল্লা না আরওয়া আইতাল্লা, কোনটা বলেন না? আরাআইতাল্লাহ। হ্যাঁ, আমি যদি আড়াইতাল্লা বলি, রাই বললে এখানে এই যে হামজা একটা আছে মাঝখানে, ছোট্ট হামজা, এই হামজাটা টোটালি কি হয়ে যায়? বাদ পড়ে যায়। বাদ পড়ে যায়। তাহলে দেখেন আমরা কিন্তু লাহান পড়ছিলাম। লাহান দুই প্রকার, একটা লাহানে জলি আর একটা লাহানে খফি। জলি মানে বড় ভুল, যদি বর্ণ অথবা হরফ কমে যায় অথবা বর্ণ বেড়ে যায় তাহলে সেটাকে লাহানে জলি বলে। তো এখানে আপনি টোটালি হরফকেই বাদ দিয়ে দিচ্ছেন। সুতরাং বলেন তো অর্থের কত বড় বিকৃতি হবে এখানে। আমরা কোরআন কারিম শুদ্ধ করে পড়তে পারি না বিধায় এই ভুলগুলো করি আর আমাদের নামাজও হয় না। তাহলে এখানে সঠিক উচ্চারণ হইল আরওয়া আই। বলেন তো কি বলছি? আরাআই। আরওয়া আই। আরাআই। আচ্ছা, আপনাকে যদি আমি বলি এই আইয়ের মধ্যে কোন নিয়ম, তাহলে কি বলবেন? মদ্দিলিন। মদ্দিলিন। ঠিকঠাক করে বলেন তো একটু। জবরের বাম পাশে। মদ্দিলিন কেন হবে? মদ্দিলিন কাকে বলে? জবরের বাম পাশে যজমালা ইয়া, জবরের বাম পাশে যজমালা ওয়াও। এটাকে কি বলে? মদ্দিলিন বলে। আপনি বইটা বের করেন তো, 6 নম্বর পৃষ্ঠা 4 নং সূত্র। 6 নং পৃষ্ঠা 4 নং সূত্র বাইর করেন তো, বইটা খোলেন। জি। হ্যাঁ, পড়েন তো একটু। জবরের বাম পাশে পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এটা কি? জবরের বাম পাশে যজমালা ইয়া। হ্যাঁ বুঝলাম তো, এটা কি মদ্দিলিন না হরফিলিন? মদ্দিলিন। আচ্ছা, নিচে আরেকটা আছে দেখেন তো, কিন্তু সেটা পড়েন তো একটু। সরি, এটা হরফিলিন। হ্যাঁ, আমি সেটাই তো আপনার মুখ দিয়ে বের করার জন্য চেষ্টা করতেছি। এটা হরফিলিন। মদ্দিলিন তো তখন হবে যদি হরফিলিনের পরে ওয়াকফ করা হয়। কি বলছি? লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলেই শুধু মদ্দিলিন হবে, একালি পরিমাণ টান। আর যদি ওয়াকফ না করা হয় তখন সেটাকে হরফিলিন বলতে হয়। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে এই দেখেন এখানে আই যে বললাম, আই এখানে হামজার উপরে আছে একটা জবর
জবরের পরে একটা ইয়া সাকিন দেখা যায়, তাহলে জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ, আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয়। আর তাল্লা তাল্লা, তাল্লার মধ্যে কোনো নিয়ম আছে? তাল্লা এটা জাস্ট হরকত, এটা এখানে কোনো মদ নাই, গুন্না নাই, কিচ্ছু নাই, সুতরাং এটা তাড়াতাড়ি হবে, হরকত হবে। বুঝতে পারছেন? তাল্লা জি, জি এর মধ্যে কি হবে? তবা একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। জেরের পরে ইয়া সাকিন, এটা যে একালি পরিমাণ টান হবে, এটা কোথায় শিখছেন? পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে বাস বাস বাস, এতটুকুনি যথেষ্ট হবে। দেখেন জবরের পরে সরি জেরের পরে ইয়া সাকিন পাইছেন, জেরের পরে ইয়া সাকিন। সুতরাং কোরআন কারিমে যত জায়গায় জেরের পরে ইয়া সাকিন থাকবে তত জায়গায় কি করবেন বলেন না? একালিফ টান দিতে হবে। তো এখানেও আমরা একালি পরিমাণ টান দিব। আরওয়া আই তাল্লা জি, বলেন আরওয়া আই তাল্লা, তাল্লাজি, এই জি এর মধ্যে একালি পরিমাণ টান দিবেন। যতটুকুন শিখাইলাম এতটুকুন একেবারে ক্লিয়ার হয়েছে না কোনো ঘাটতি আছে এখনো? জি না ক্লিয়ার। আপনি মাইক্রোফোনটা অফ রাখেন। কোরআন কারিমে দেখেন এই যে আরওয়া আই তাল্লা জি, এরপরে দেখেন ইউকাযযিবু, ইউকাযযিবু, এই জালের উচ্চারণটা শক্ত হবে না নরম হবে? নরম হবে। হ্যাঁ সফট হবে, নরম হবে। ইউকাযযিবু। আচ্ছা ইউকাযযিবু এখানে কি কোনো টান আছে? না, এখানে টান নাই। যদি এখানে টান না থাকে তাহলে এটাকে আপনি কি বলবেন? এটাকে হরকত বলবো। হরকত বলবে, কারণ একটু আগে আমরা সালেহা থেকে শুনলাম, সালেহা বলছিলেন যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করিয়া পড়িতে, সুতরাং এটা হরকত। ইউকাযযিবু এটা হরকত। আচ্ছা এরপর দেখেন বিদ্দিন, এই যে বিদ্দিন, এই দিনের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিব এবং মদের নামটা কি? দিনের মধ্যে 3 আলিফ টান দিমু, জোরের পরে ইয়া সাকিন, মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মানে এখানে মদের হরফ হলো ইয়া, তাই তো? মদের হরফ হলো ইয়া, তো মদের হরফের পরের হরফ নুনের মধ্যে আমরা কি করছি? ওয়াকফ করছি। তো ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে থেমে যাওয়া, দম ফেলা। হ্যাঁ মানে দম ফালাইয়া দেওয়া। তাহলে এই যে এখন আপনি যেটা বললেন মধ্যে আরজি, এই মধ্যে আরজিটা কয় নং সূত্র জানেন? এটা 3 নম্বর সূত্র। হ্যাঁ 3 নং সূত্র দেখি একটু বলেন তো। ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে আরজি। মাশাআল্লাহ, মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলা হয়। তো মদের হরফ এখানে ইয়া, ইয়ার পরে নুনে আমরা ওয়াকফ করছি বিদায় এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেল। আচ্ছা এখন এই আয়াতটা আপনি একটু আমার সঙ্গে সুন্দর করে সুর দিয়ে পড়ে আমাকে শোনাবেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পড়েন তো। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। শুনেন আপনি ইউকাযযিবু বায়ের মধ্যে টান দিয়ে ফেলছেন, ইউকাযযিবু এরকম টান দিয়ে ফেলছেন। এখানে এটা যেহেতু হরকত কোনো টান হবে না। ইউকাযযিবু বলেন। ইউকাযযিবু। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। মাশাআল্লাহ, এই তো হয়েছে। আচ্ছা আপনি মাইক্রোফোনটা অফ রাখেন। এখন আয়েশা, আয়েশা আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ফাযা জালের মধ্যে কি হবে? একালিফ টান মধ্যে তবাই। একালিফ টান। এটা কয় নং সূত্র জানেন? 1 নং সূত্রে পাই। 1 নং সূত্রের নিচের দিকে কি আছে? খাড়া জবর খাড়াজের ফারাদের উল্টা পাশে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। তাহলে ফাযা, ফায়ের মধ্যে তো হরকত, এটা পারবেন। ফাযা জালের মধ্যে একালি পরিমাণ টান দেবেন। লিকা, লিকার মধ্যে কি জানেন? লিকার মানে হরকত। হ্যাঁ হরকত, হুজুর এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আচ্ছা ফাযা লিকাল্লাযী, জি এর মধ্যে কি হবে?
জিরের পরে এক আলিফ টান মধ্যে তবাই জেরের পরে হ্যাঁ জেরের পরে ইয়া সাকিন হ্যাঁ মাশাআল্লাহ। তো জেরের পর ইয়া সাকিন এইটাও কিন্তু আপনার ওই যে 1 নং সূত্রে পাস আছে যে মাঝখানের দিকে পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন বাস তারপর আলিফ বাস ফাযালিকাল্লাযী ইয়াদুল এখানে যেহেতু আইন সুতরাং উচ্চারণটা খুব হিকমার সঙ্গে করতে হবে, উচ্চারণটা এখানে শক্ত হবে। ইয়াদুল বলেন না ইয়াদুল না 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 ইয়াদুল তো এইটাও হরকত ইয়াদুল ইয়াতীম। এই যে ইয়াতিম বললাম, এই ইয়াতিমের মধ্যে কি হবে বলেন? মধ্যে আরজি 3 আলিফ টান মধ্যে আরজি 3 আলিফ টান বলেন তো মধ্যে আরজি কাকে বলে? মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ। তাহলে এটা হলো 3 নং সূত্র। কয় নং সূত্র? 3 নং সূত্রে। আচ্ছা, আপনি মাইক্রোফোন অফ রাখেন। হাসনা বানু আছেন? আসি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। পাইছেন নি? জি হুজুর। ওয়ালা এই ওয়াটা তো হরকত জানি, কিন্তু লায়ের মধ্যে কি হবে বলেন তো? এটা যে তবাই হবে এক টান। এটা যে তবাই, আপনি কিভাবে বুঝলেন যে এটা তবাই হবে? এটা তো ওই যে খালি জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ 1 নং সূত্রে আছে, কিন্তু এটা 1 নং সূত্রে আছে। কি আছে বলেন না? জবরের পরে আলিফ। হ্যাঁ, জবরের পরে আলিফ। কোরআন কারিমের যত জায়গায় তত জায়গায় এক আলিফ পরিমাণ টান দিবেন। তো এখন এখানে দেখেন কোরআন কারিমে এই যে লামটা, লাম একটা হারফ, তো লামের উপরে আছে জবর, জবরের পরে একটা আলিফ আছে না নাই? মানে আমরা এটাকে লাম আলিফ বলি, মূলত এটা কিন্তু একটা হরফ না, এখানে 2টা হরফ, একটা লাম আর একটা হ্যাঁ। ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু কোন নিয়ম? হুদ্দু হরকত, হরকত। আলা, আলা লায়ের মধ্যে কি হবে? খাড়া জবর তবাই, খাড়া জবর তবাই। ওই যে খাড়া জবর খাড়াজের উল্টা বেশ হইলে একালি পরিমাণ টানিয়া পড়িতে হয়, এটা তবাই। আলা তুআমিল, তো আয়ের মধ্যে কি হবে? এটাও তবাই। হ্যাঁ, তুআমিল মিসকিন। এই মিসকিন এখানে কি হবে? এটা হচ্ছে আরজি, মধ্যে আরজি, মধ্যে আরজি। তো মধ্যে, এটা মধ্যে আরজি আপনি কিভাবে বুঝলেন? এটা হচ্ছে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। যে মদের হরফের পরে ওয়াকফ হইছে। মদের হরফ এখানে কি? এর পরে ইয়া সাকিন। হ্যাঁ, তো ইয়াটা হলো মদের হরফ। তো মদের হরফের পরে কোন হরফের উপর ওয়াকফ করছেন? নুনের উপরে। হ্যাঁ, মদের হরফের পরে যেই হরফটা, এই হরফটার নাম নুন। আমরা নুনের উপরে দম ফালায় দিছি বিধায় এখানে নিয়ম অনুযায়ী 3 নং সূত্রের নিয়ম অনুযায়ী এটাকে বলা হয় মধ্যে আরজি। তাহলে এই আয়াতটা এখন সুন্দর করে আমার সাথে পড়বেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। পড়েন তো। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মাশাআল্লাহ, এই তো হয়েছে। আপনি মাইক্রোফোনটা অফ রাখেন। হাসিনা আক্তার চাঁদপুর থেকে পাইছেন? এরপর আয়াতটা ধরেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াই কোন নিয়ম হবে বলেন?
ফা হরকত, ওয়াই হলো লিনের হরফ। কিভাবে বুঝলেন লিনের হরফ কাকে বলে? জবরের বাম পাশে যজমালা ইয়া। জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ফাওয়াই ফাওয়াই ফাওয়াইলুল লিল, ফাওয়াই ফাওয়াইলুল লিল। এখন বলেন এখানে লুল লিল কোন নিয়ম? তানবিন আসছে না? আরে এখানে তো তানবিন আসছে। আমরা তো নুন সাকিন এবং তানবিনের একটা নিয়ম শিখাইছি, মনে আছে আপনার? মনে আছে? কথা বলেন না। নুন সাকিন শিখাইছি না আপনাদেরকে নুন সাকিন শিখাই নাই এখনো? জি 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 একদিনে নুন সাকিন শিখাইলাম যেমন নাকি? আচ্ছা, তো নুন সাকিন অথবা তানবিনের পরে, তানবিন মানে কি? দুই জবর দুই জের দুই পেশ, তাই না? তো নুন সাকিন অথবা তানবিনের পরে আমি সংক্ষেপ নিয়মটা শিখাইছিলাম, মানে লংটা শিখাই নাই, মানে ইজহার ইদগাম ইকলাব এইভাবে শিখাই নাই, আমি সংক্ষেপটা শিখাইছিলাম না? জি হুজুর। আমি শিখাইছিলাম এইভাবে যে হামজা হাও হাও খাও আইনো গাইন রলাম, এই চারটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তখন সেখানে স্পষ্ট করে পড়তে হয়। আর এই আটটা হরফ, এখানে কয়টা হরফ? আটটা। এই আটটা হরফ না আইসা যদি অন্য কোনো হরফ আসে তখন গুন্না করে পড়তে হয়। তা হামজা হাও হাও খাও আইনো গাইন র লাম, এখানে র লাম আসেনি? লাম আছে, কিন্তু লাম এই যে তানবিনের পরে লাম আসছে, তাহলে লামটা হলো লামটা হইলো এখানে ইজহার করে পড়বেন। কি করে পড়বেন? যেহেতু আট হরফের একটা এই জন্য ইজহার করে পড়বেন। আমরা ইনশাল্লাহ সামনের দিকে নুন সাকিন বিষয়ে ডিটেলস মানে বড় পরিসরে ইনশাল্লাহ আলোচনা করবো প্রকারভেদ সহকারে। একটু কয়েকটা দিন যাক, এখন তো আপনার নতুন নতুন এত কিছু আলোচনা করার দরকার নেই। তো আপনার এখন নিয়ম অনুযায়ী এখানে ইজহার হবে, মানে এখানে কোনো গুন্না হবে না। বলেন তো কি হবে? ইজহার। ইজহার মানে কি? স্পষ্ট। বলেন ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই যে মুসল্লিন এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ। 3 আলিফ পরিমাণ টান দিবেন, কিন্তু কেন? মধ্যে আরজি কাকে বলে? মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। তাকে মধ্যে আরজি বলা হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। পড়েন তো একটু, পড়েন তো সুর দিয়া। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল সাদের উচ্চারণ মোটা করেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। হাসিনা আক্তার, মনটা কি খারাপ আপনার আজকে? কেমন মুড অফ এরকম মনে হয়? আরে ঠান্ডা জ্বর, আমি বুঝতে পারছি যে অন্যান্য সময়ের মতো পড়াটা ওইরকম মানে হচ্ছে না, ধরে ফেলছি। ঠিক আছে, তাহলে অসুস্থ থাকলে বলবেন যে হুজুর আমি সবক দেব না, ঠিক আছে? তাইলে তো হয়, কষ্ট করার দরকার কি এত? আচ্ছা জি, মাইক্রোফোনটা অফ রাখেন আপনি। এখন শিরিন রহমান আছেন না, ঘুমায় গেছেন গা? জি হুজুর আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা, এই আল্লাযীনার এখানে একটা খালি আলিফ দেখা যায়, এই আলিফটার মধ্যে জবর জের পেশ কিছুই নাই। এখন প্রশ্ন হইল এই আলিফটার মধ্যে আমরা জবর দিব নাকি জের দিব নাকি পেশ দিব? বলেন। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে।
48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। এছাড়াও আমাদের নিকট পাবেন বয়স্ক নারী পুরুষ সকলের জন্য বড় ফন্টের কোরআন, বাংলা অর্থসহ শব্দে শব্দে কোরআন, আহকামি জিন্দিগি, 24 ঘন্টার আমল, মহিলাদের ওয়াজ ও তালিম, আয়েশা সিদ্দিকার 500 হাদিস, মেয়েদের একান্ত জরুরি মাসায়েল, কোরআন কারিমের শ্রেষ্ঠ কাহিনী, নবীজির 30 প্রকার নামাজ এবং জিক্রে সালিহিন সহ খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বই। জবর দেব হুজুর। জবর কেন দিবেন, কারণটা কি? খালি আলিফের পরে লাম আসছে, খালি হ্যাঁ, আলিফের পরে লাম। মাশাআল্লাহ। যে হুজুর আপনি শিখাইছেন যদি আয়াতের সূচনায় মানে প্রথমে এইরকম খালি আলিফ আমরা দেখতে পাই, আর খালি আলিফের পরে যদি কোনোভাবে লাম আইসা যায় তখন খালি আলিফের মধ্যে সদা সর্বদা চোখ বন্ধ কইরা জবর দিয়া দিব। ঠিক নি, ঠিক নি, ঠিক নি? হুজুর জি। হ্যাঁ, আল্লাহ জি 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 এর মধ্যে কি হবে? জি এর মধ্যে খালি টান হবে মধ্যে তো ভাই। জি এর মধ্যে খালি পরিমাণ টান দিবেন। এটা কয় নং সূত্রে আছে? 1 নং সূত্রে আছে। 1 নং সূত্রের মধ্যে আছে। সূত্রটা বলেন তো। পেশের পরে পেশের মদের হরফ 3টি, ওয়া আলিফ ইয়া, পেশের পরে ওয়া সাকিন, জেরের পরে ইয়া বাস সাকিন, বাস, জবরের এইটা আমাদের আসল। জেরের পরে কি? ইয়া সাকিন। দেখেন তো মিলছে কিনা। সূত্রের মধ্যে আমরা বললাম জেরের পরে ইয়া সাকিন, তাহলে দেখেন জালের নিচে একটা জের দেখা যায়, এরপর একটা ইয়া সাকিন দেখা যায়, তাহলে জেরের পরে ইয়া সাকিন হওয়ার কারণে এখানে এক আলিফ টান দিবেন। আল্লাযীনা হুম, হুমের মধ্যে কি হবে? ইজহার হুজুর। ইজহার, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের ইজহার। হ্যাঁ, মিম সাকিনে কিন্তু আমি ভালো করে বুঝাই দিছি, মনে আসেনি? আচ্ছা, আপনি যে বললেন যে হুজুর এটা মিম সাকিনের ইজহার, কিভাবে বললেন? মিম সাকিনের পরে আইন আসছে। হুজুর এটা একটা সিম্পল বিষয়, এটা কি প্রশ্ন করা লাগে যে মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, ইজহার হয়ে যাবে, স্পষ্ট হবে, তাই না? আমরা পড়ছিলাম যে মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুন্না হয়, আর বা আর মিম না আইসা অন্য হরফ আসলে গুন্না হয় না। কথা কয় না? ঠিক নি? আল্লাযীনা হুম আন, এখানে কি হবে? এটা ইকফার হরফ হবে হুজুর। ইকফা কিভাবে বুঝলেন? নুন সাকিন, নুন সাকিনের পরে যে সাদ আসছে, তো নুন সাকিনের পরে সোয়াদ আসছে। সোয়াদ কি 8 হরফের একটা? জি না, জি না। মানে হামজা হাও হাও খাও আইন গাইন র লাম একটার মধ্যেও পড়ে না, তাই না? তো সুতরাং এটাকে আমরা কি করব? এটা ইকফা মানে গুন্না সহ পড়ব। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই কামরুন নাহার পারভিন আছেন না নাই? কামরুন নাহার না, আপনি অফ রাখেন এখন। নাসিমা বেগম আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন সালাতিহিম, সলা লায়ের মধ্যে কি হবে? এক আলিফ টান। এক আলিফ টান। কেন জবর? কেন জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ। কয় নং সূত্রে পড়াইছিলাম এটা? 1 নং সূত্র। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। মিলছিনি? সূত্রের সঙ্গে মিলছিনি? জি হুজুর। সলা লা লা তিহিম, এখানে আবার একটা মিম সাকিন দেখা যায় কি যায় না? দেখা যায়। এই মিম সাকিনের কোন নিয়ম এইটা? ইজহার। ইজহার কিভাবে বুঝলেন? মিম সাকিনের পরে মেসিন আসছে। আরে মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই হুজুর, এই জন্য তো ইজহার। কথা বুঝেন নাই যে হুজুর মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, ইজহার। আন সালাতিহিম সা, এই সায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন?
জবরের পরে আলিফ মধ্যে তবাই এক হ্যাঁ আলিফ টান। মাশাআল্লাহ, জবরের পরে আলিফ থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দিবেন। সাহুন, এখানে কত আলিফ টান দিবেন? 3 আলিফ টান। এই মদের নাম কি? মধ্যে আরজি। মধ্যে আরজি। মধ্যে আরজি কাকে বলে? মধ্যের হরফে পরের হরফে অক্ষ হইলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়। এইটা কয় নং সূত্রের মধ্যে পড়াইছিলাম? 3 নম্বর সূত্রে। এই তো হয়েছে, মাশাআল্লাহ, ভালোই তো পারছেন। অফ রাখেন, মাইক্রোফোন অফ রাখেন। এরপরে হাসিনা বেগম আছেন না নাই? আসসালামু আলাইকুম হুজুর। আল্লাযীনা হুম ইউরাউন, পাইছেননি? জি পাইছি। আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনার আলিফের মধ্যে তো জবর নাই, জের নাই, পেশ নাই, আপনি কি দিবেন? আলিফের পরে লাম আছে, সেজন্য একটা জবর দিব। কারণ আমরা শিখাইছিলাম হুজুর, আয়াতের সূচনায় যদি এই রকম খালি আলিফ দেখতে পাই তখন দেখতে হবে খালি আলিফের পরে কে আছে। যদি লাম থাকে চোখ বন্ধ করে কি হবে? জবর দিব। চোখ বন্ধ করে জবর দিয়া দিব। আল্লাযী, এই জি এর মধ্যে কি হবে? জি এটা হলো কি জি মদের হরফ। আরে জেরের পর ইয়া সাকিন, জেরের পর ইয়া সাকিন, খালি আল্লাহ জাল্লাহ। জেরের পর ইয়া সাকিন থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দিব। এই মদের নাম কি? তাকে মদে তবাই বলে। মধ্যে তবাই বলে। এটা কয় নং সূত্র? 1 নং সূত্র। 1 নং সূত্র। হ্যাঁ, কয় নং? 1 নং। 1 নং প্রথম সূত্রটাই। হ্যাঁ, এই তোকাতুকি করেন কা? আল্লাযীনা হুম, হুমের মধ্যে কোন নিয়ম? হুমের হুম এনে হুমের পরে বাও নাই, হুমের পরে বাও নাই, মিমও নাই, এটা কি? এখানে আমরা ইয়া করব, ইজহার করে পড়তে হইব। ইজহার করে পড়া লাগবে যে হুজুর মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, তাহলে গুণনাও নাই। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, গুণনাও নাই, মনে থাকবে নি? জি। আল্লাযীনা হুম ইউরাউন। আপনি মাইক্রোফোনটা অফ রাখেন। হাসিনা বেগম আছেন নাকি একজন? হাসিনা বেগম নাকি আপনি? জি আমি জাস্ট। ও আচ্ছা, আপনি বলছেন। আরেকজন সালেহা আছে, সালেহা আরেকজন আছে, আসেননি সালেহা? আপনি বলেন ইউরাউন। এই রয়ের মধ্যে কত আলিফ টান হবে? 4 আলিফ টান হবে। রয়ের মধ্যে 4 আলিফ টান কেন দিবেন? কে বলছে 4 আলিফ পরিমাণ টান দেওয়ার জন্য? মদের হরফ বা রয়ের পরে আলিফ আছে, আর মদের হরফ এখানে কোনটা? একই শব্দে ছোট হামজা আসলে আর উপরে লম্বা। মদের হরফ এখানে কোনটা? আলিফ। আলিফ। তো আমরা এটা কয় নং সূত্রে আছে বলেন তো? এটা 2 নং সূত্র। 2 নং সূত্রে আছে মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে 4 আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। সুতরাং এখানে 4 আলিফ পরিমাণ টান দিব, কারণ এই যে রয়ের পরে একটা আলিফ দেখা যায়, এটা মদের হরফ। তো মদের হরফের পরের হরফে একই শব্দ, ইউরাউন একটা শব্দ আর কি, একই শব্দে ছোট্ট একটা হামজা আইসা গেছে, এই জন্য এখানে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। ইউরাউন, এই যে উন বললাম, এই উনের মধ্যে কত আলিফ টান দিবেন? 3 আলিফ মধ্যে আরজি 3 আলিফ টান কিভাবে বুঝলেন? মদের হরফ এখানে মদের হরফের পরে থামাইছে। আরে সুন্দর করে কইতে পারে না, খালি তোকাতুকি করে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হয়ে গেছে, এই জন্য 3 আলিফ পরিমাণ টান দিতে হবে, তাহাকে মধ্যে
আরজি বলে। মধ্যে আরজি বলা হয়। তাহলে কি হবে? উচ্চারণটা আমার সাথে করেন তো দেখি, পারেন কেন সুন্দর করে? আল্লাযীনা হুম ইউরাউন। হ্যাঁ, এই তো হয়েছে। ইয়ারা বিলে দেখছেন নি অবস্থাটা কেমনটা লাগে? কয় ইয়ারা বিলে, ইউ ইউ ইয়া পেশ ইউ। আল্লাযীনা হুম ইউরাউন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মাইক্রোফোনটা বন্ধ রাখেন। মাঝে দেয় কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসেননি নাকি আবার গেছেন কে ঘুরতেন কোন কেন? ওয়ায়ামনাউনাল মাউন। বলেন না ওয়ায়ামনা। ওয়ায়ামনা কোন নিয়ম? ওয়া হরকত। হ্যাঁ, ইয়ামনা ইয়ামনা নুন সাকিনের ইজার। এখানে বলে নুন সাকিন মাইরো খাইতারেন ঠিক করে কোন? আরে নুন সাকিন আইবে কই থেকে? এখানে মিম সাকিন না, ওয়া ইয়া মিম জবর ইয়াম, মিমের উপরে সাকিন। ওয়া ইয়ামনা, ওয়া ইয়ামনা এখানে মিম সাকিনের কি সেটা বলেন? আরে ভাই, মিম সাকিনের পরে নুনও মিমও নাই, বাও নাই, মিমও নাই। কোন মিম সাকিনের পরে বাও নাই, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, তাইলে গুণও নাই। এটা স্পষ্ট হবে। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, তাহলে গুণও নাই। সুতরাং এটা স্পষ্ট হইয়া যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এনে সুবহানাল্লাহ আছে, এনে বলে সুবহানাল্লাহ আছে। আরে এমনি কইছি ওয়াইয়ামনা। ওয়াইয়ামনা তাহলে ইয়াম এখানে মিম সাকিনের কি হইব? এটা ইজহার। ইজহার ইজহার ই করতে করতে জান শেষ হয়ে যাইতেছে। ইজহার মানে স্পষ্ট। ওয়াইয়ামনা হু এর মধ্যে কি? আরে পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে কয় নং সূত্র? কয় নং? এক নং সূত্রের মধ্যে পাইছিলাম পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর খাড়া জের উল্টা বেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। ঠিক নিকন? হ্যাঁ, তাহলে পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে এখানে এক আলিফ পরিমাণ টান। আইনের উপরে একটা পেশ দেখা যায়, এরপরে একটা ওয়াও সাকিন দেখা যায়। পেশের পরে ওয়াও সাকিন কথার সঙ্গে কাজের সঙ্গে মিল আছে না নাই? আছে, আছে, মিল আছে। গুড। ওয়ায়ামনাউনাল মাউন। আপনি মাইক্রোফোনটা অফ করেন তো। মরিয়ম কই? মরিয়ম, মরিয়ম আসসালামু আলাইকুম। আসেননি আপনি? জি আছি। মরিয়ম মনে মনে কয় হুজুর প্রত্যেক দিন খালি আমারে সবার লাস্টে জিগায়। ওয়ায়ামনাউনাল মাউন। এই যে মা, মায়ের মধ্যে কি হবে? মাউনের মা, মা মধ্যে তো ভাই জবরের পরে আলিফ। এটা কয় নং সূত্রে আছে? এক নম্বর। এক নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ। ঠিক নি? ঠিক নি? মাউন। উনের মধ্যে কত আলিফ টান দিবেন? উনের মধ্যে 3 আলিফ টান। মধ্যে আরজি। হ্যাঁ, মধ্যে আরজি। মধ্যে আরজি কারে কয় কোন? মধ্যে আরজি মদের হরফের পরে হরফে ওয়াক্ত হইলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, তাকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ। আপনি যে মাঝে মধ্যে কোন যে হুজুর আমার মনে থাকে না, ভুললে জায়গা, তা আপনি যে পারছেন। হ্যাঁ, এইরকম নিজে নিজে এত দুর্বল মনে করেন। ধরবেন বেশি একটু ধরবেন তাহলে পারবেন। ওয়ায়ামনাউনাল মাউন। বলেন না একটা দেখি কতটুকু সুর আছে গলায়। হ্যাঁ, ওয়ায়ামনাউ এর মধ্যে তো লম্বা টান দিয়ে ফেলছেন, 4 আলিফ হয়ে গেছে। এত লম্বা না, 1 আলিফ।
ওয়ায়ামনাউনাল মাউন।